হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি বিনিতা, স্বল্প বাসনার গল্পের নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম। আগের ব্লগগুলি যারা দেখেছেন তারা তো জানেন আমরা কোদাইকানালে ট্রাভেল করছি কয়েকদিন ধরে, আর সেই সমস্ত ব্লগগুলো আপনাদের সঙ্গে তুলে ধরছি। আমরা এখন যেখানে এসেছি এটা হচ্ছে পামবাড়ি ভিলেজ। খুব সুন্দর একটা সাজানো গ্রাম, যেখানে ধাপে ধাপে বিভিন্ন রকমের শাক সবজি পাহাড়ি সমস্ত কিছু চাষ করা হচ্ছে। পাহাড়েতে এমনভাবে চাষ করা হয়, জমি ধাপ ধাপ কেটে কেটে চাষ করা হয়। ভূগোল বইতে পড়েছিলাম, তা স্বচক্ষে এবার দেখতে পেলাম। বেশ সুন্দর সাজানো ছোট্ট একটা গ্রাম, যার ভেতরে এখন আমরা প্রবেশ করছি। এখানে একটা সুন্দর মন্দিরও আছে, সেটাও দেখব আর আপনাদের সঙ্গে অবশ্যই তুলে ধরবো। আমার ব্লগগুলো কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমার ব্লগগুলো দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটিকে। আমরা এসে এখন পৌঁছেছি এই টেম্পেলে, আর টেম্পেলে যাওয়ার আগে আপনাকে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে খালি পায়ে। আর এখানে এই টেম্পেলটা মুরুগান টেম্পেল। মুরুগান মানে কার্তিক ঠাকুরের এই টেম্পেলগুলো হয়। বেসিক্যালি চেন্নাইতে বেশিরভাগ টেম্পেলই মুরুগান টেম্পেল। তার মধ্যে এই টেম্পেলটা বিশেষত আছে, এখানে খুব সুন্দর ছোট্ট একটা মুরুগান আছে যা নাকি পাথরে, আর সেইটা আমরা ভাগ্যক্রমে তেমনভাবে দেখতে পাইনি। এত প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল এবং লোকজনের এত ভিড় যে আমরা দেখতেই পাইনি। আর এখানে সমস্ত মন্দিরে এরকম কিছু ধ্বজার মতো আছে, যেগুলো নাকি সোনার হয় উপরটা। আমি সঠিক জানি না, যদি আপনারা জেনে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখেছেন ভিড়টা? ওখান থেকে একটা মানুষও সরছে না যে মন্দিরটাকে এবং ভগবানকে দর্শন করব। তো ওখান থেকে মোটামুটি আমরা দর্শন করে বাইরে বেরিয়ে এলাম। দেখছি ছোট ছোট এরকম সুন্দর ফলের দোকান বসেছে, যেগুলো নাকি এখানেই সমস্ত কিছু চাষের, এই সমস্ত ফল শাক সবজি সমস্ত কিছু। এবং এখানে বেশ দেখছিলাম রসুনের চাষ হয়, আর সেগুলো এখানে বিক্রি হচ্ছে। বা গ্রামের ভেতরে এখন আমরা রয়েছি, গ্রামের ভেতর থেকেই সেই জায়গাটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে। খুব ছোট্ট একটা গ্রাম, এই 200 থেকে 250 বাড়ি হয়তো এখানে বসবাস, কিন্তু খুব সুন্দর ছোট্ট সাজানো। তো আমরা ওখান থেকে এখন বেরিয়ে গেছি। এখন আমরা রওনা দিলাম নেক্সট ডেস্টিনেশনে। সেখানে গিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আমরা এসে পৌঁছালাম একটা সুন্দর ভ্যালির মতো, এবং এখানে বলা হয় মিনি সুইজারল্যান্ড বা মিনি কাশ্মীর। জায়গাটা ভ্যালি মতো দেখতে, খুব সুন্দর অসাধারণ। চলুন কিছুটা হেঁটে পথ পৌঁছাতে হবে, তারপর সেখানে অবশ্য তার আগে এখানে টিকিট কাটতে হবে। এখানে আপনি যেখানেই যান না কেন সমস্ত জায়গায় টিকিট কেটেই আপনাকে যেতে হবে, এবং এটা একটা বিজনেসও বলা যেতে পারে। এখানে ছোট্ট মতো একটা হোটেলও রয়েছে, খাবার হোটেল। সেখানে আপনি চা কফি এবং বিভিন্ন রকমের রাইস এবং সমস্ত রকমের চেন্নাই যে সমস্ত খাবার হয় সমস্ত কিছু পেয়ে যাবেন ওখানে। আমরা ভ্যালির ভেতর চলে এসেছি। দূর থেকে দেখতে কিছুটা কিন্তু মিনি কাশ্মীরও লাগছে বটে, বা মিনি সুইজারল্যান্ডও বলতে পারেন। ওই যে দূরে লেকটা, ওই লেকের ওখানে যাব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগছে জায়গাটা? আমার কিন্তু বেশ ভালো লেগেছে। কোদাইকানালের ট্যুরে আমাদের যে কয়টা জায়গা আমরা দেখেছি এখনও অবধি, সব কটায় দুর্দান্ত সুন্দর। আগের দিন যতটা আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, ততটাই আজকে খুবই সুন্দরভাবে দেখতে পেয়েছি সমস্ত কিছু। এই ভিলেজের মধ্যে একটা সুন্দর গিনিপিগ এবং বিভিন্ন রকম খরগোশ রাখা হয়েছে, যেগুলো বিদেশ থেকেও নিয়ে আসা হয়েছে, বিভিন্ন প্রজাতির খরগোশ সেখানেও রয়েছে। পারলে এটাও দেখে নেবেন, খুব সুন্দর, এবং খুব সুন্দর সুন্দর খরগোশ গিনিপিগও রয়েছে। ব্লগটা আজকে বেশ বড় করব না, খুব তাড়াতাড়ি ব্লগটা শেষ করব। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এবং এই ভিডিওটা দেখার পরে প্লিজ কিছু ব্লগে আমার কমেন্ট লিখবেন যে ভিডিওটা কেমন লাগলো। আপনাদের এই কমেন্টের জন্য আমার ভিডিও করতে আরও ভালো লাগবে। আজ তবে আসি, নতুন ভিডিওতে আবারও দেখা হবে খুব শীঘ্রই। বাই বাই, টাটা, সি ইউ এগেন।